আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় ডুবে গেলা, আখেরাত ভুলে গেলা। হায় বান্দা, দুনিয়া বাড়াইবার নেশায় পাগল হয়ে গেলা। হাত্তা জুরতুমুল মাকাবির, এভাবেই তুমি একদিন পৌঁছে যাবা কবরস্থানে। কবরে চলেই যাবা বাপ, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। অট্টালিকার থাকলেও মরে যাবা, কুড়ে ঘরে থাকলেও মরে যাবে। দুনিয়া জিতলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। মরবেন না? বলো নওজোয়ান ভাই, মরবা না? তাইলে প্রিয় ভাই, আল্লাহকে ভুলে গেলা কেন? আখিরাতকে ভুলে গেলা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেলেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সূরা আলে ইমরানে আছে। আল্লাহ তাআলা বলেন, শোনো মুমিন, এই পৃথিবীর সব মানুষকে আমি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, ক্ষেত, ফুল, ফল, ফসল, জায়গা, জমি, টাকা, পয়সা, বাড়ি, গাড়ি, এগুলো দিছি সবাই রে। এগুলো তেমন উল্লেখযোগ্য কিছু না। এগুলো দেখো না, আমি গণা তো ধরি না। অনুগতের চাইতে অবাধ্যকে আমি বেশি দিছি, ইমানদারের চাইতে নাফরমানকে আমি দুনিয়া বেশি দিছি বান্দা। কিন্তু তোমরা যারা আমার মোমেন বান্দা, তোমরা যারা মুসলমান ইমানদার, আল্লাহ কোরআনে বলে, বান্দা তোমাদেরকে আমি একটা আলাদা নিয়ামত দিছি, স্পেশাল, যেটা আমি সবাইকে দেই নাই। সেটা হলো আমার কলিজার টুকরা একজন রসুল ছিল, আমার এক বন্ধু ছিল, আমার এক হাবিব ছিল, আমার এক মাহবুব ছিল, যাকে আমি খুব ভালোবাসি, যারা আমি বহুতই পছন্দ করি। আমার সেই প্রিয় রসুল, আমার সেই প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকে তোমাদের জন্য দিয়ে দিলাম। আমি রসুল দিলাম তোমাদের, এই নবীকে দিলাম তোমাদের জন্য। এটাই হলো তোমাদের জন্য আমি আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ। বাতের থালা না, বিল্ডিং বিল্ডিং ইতান না, ইতান ধোকা, এগুলা না। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের বাড়ি, ঘর, প্রাসাদ পুড়তেছে, শুনছেন? পুরে ছাই হয়ে গেছে। মিলিয়ন মিলিয়ন ডলার, আপনি বুঝতেন না মিলিয়ন মিলিয়ন ডলার কত? ইতা নামগণ সবাই রিজিং গেলে সাসারা। আপনি কবেন কিতা করলেন, বাংলা করলেন না ইংরেজি করলেন? মিলিয়ন মিলিয়ন ডলার কিতা করতে পারবো কেউ? জানে মিলিয়ন মিলিয়ন মানে কোটি 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 টাকা ব্যয়ে নির্মিত এক এক ভবন, এক এক স্টুডিও। পৃথিবীর সবচেয়ে বেশি অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, জিনা, ব্যভিচার এর মূল আখড়া, যেটা মেইন কেন্দ্র পৃথিবীতে যেখানে ছিল, আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই লস অ্যাঞ্জেলস, হলিউড, ওইটা পুরা ছাই হয়ে গেছে, একদম ছাই। এখনো জ্বলতেছে। গত মঙ্গলবারে শুরু হয়েছে, আজকে মঙ্গলবার, এখনো নিয়ন্ত্রণে আসে। কোরআন শরীফে আছে, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ। আল্লাহ বলেন, ইতিপূর্বে এক অবাধ্য নাফরমান জাতি যারা ছিল, আদ জাতি, হুদ আলাইহিস সালামের আমলে সীমালঙ্ঘন করছিল আমার নাফরমানিতে, আমি আল্লাহ এক টানা 7 রাত 8 দিন লাগাতার ঝড়ো বাতাস দিয়ে ওই জাতির সবগুলো মানুষকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তাইলে বন্ধু, এই রাজপ্রাসাদ আর বিল্ডিং আর দালান, এই বাড়ি আর দুনিয়া, এটা হিসাব মিলাইয়া লাভ হবে না, লাভ হবে না। কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক এখন রাস্তার ফকির। আল্লাহ সবক দিছে, বেঈমান আজ কত বছর যাবত ফিলিস্তিনে গাজার মুসলমানদেরকে আগুন লাগাইছো। ইসরায়েলের ওই কুত্তাদের সবচেয়ে বড় সহযোগী এই আমেরিকার ওই বেঈমানরা। মুসলমানের প্রতি ফোঁটা রক্তের মধ্যে এই আমেরিকার এই বেঈমানদের
সহযোগিতা আছে, এদের সহযোগিতা আছে। প্রতি ফোঁটা মুমিনের রক্ত যেখানে ঝরে, জুলুমের শিকার হয়, ওই ওদের কারসাজি। এই জন্য বন্ধু, আমরা আল্লাহর দিকে ফেরা দরকার। ছেলেরা, তোমাদেরকেও বলি, বাপ, বলা তো উচিত লম্বা সময়, বলা উচিত তোমাদেরকে লম্বা সময়, সারা রাত সারা দিন বলা উচিত, কিন্তু আমরা তো ছোট্ট মানুষ, কুলাইতে পারি না। এই জন্য বললাম, আমি বাবাদের কাছে আমি ব্যক্তিগতভাবে এটা বুঝাইতে চাচ্ছি, কথা থেকে শুরু করলাম যেখান থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, ওনাকে গ্রহণ করা। আল্লাহর কসম, আল্লাহ বলছে, বান্দা তোমরা মুমিন, তোমাদের জন্য আমি আল্লাহর সবচেয়ে বড় হাদিয়া এটা। কে? নবীকে দিলাম। কাকে দিলাম? রাসূলকে দিলাম। রাসূলকে দিলাম। নবীকে পেয়ে যদি খুশি হও, তারকে গ্রহণ করে তার মতো যদি জীবন গঠন করে, তার সুন্নাত মোতাবেক অনুসরণ করে জীবন যদি সাজাইতে পারো, আল্লাহ বলে, বান্দা তাইলেই হবে আমি আল্লাহ তাআলার রাজি, খুশি, এবং আমি আল্লাহ তোমাকে ইউহিব্বুকুমুল্লাহ, আমার ভালোবাসাও দেব, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহও মাফ করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাই, দেখেন, আমি কয়েকটা আয়াত পড়ছি, আয়াতগুলোর তর্জমা শুনাই, তাইলে কথা শেষ। দেখেন, একটা জরুরি বিষয়, এই আয়াতগুলোর তর্জমা শুনবার ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি। সেটা হলো, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের, আমরা যারা এখানে মুমিন মুসলমান, আমরা সবাই, জওয়ান, যুবক, কিশোর, তরুণ, তোমরাও ইমানদার, আমার বাবা চাচারাও, আপনারাও ইমানদার, সবাই শুনেন। আমাদের জিন্দেগি দুইটা হালাত। একটা হলো আমাদেরকে হতে হবে মুত্তাকি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাদেরকে আমি ঈমান দিলাম, এবার আমি তোমাদের কাছে চাই তাকওয়া। তাকওয়া যদি তোমরা গ্রহণ করো, তাহলে তোমরা হবে মুত্তাকি, আর মুত্তাকির জন্যই আমি আল্লাহর জান্নাত। এখন তাকওয়া কি বা মুত্তাকি হওয়া মানে কি? একবার সহজ কথা, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর হুকুম পালন করা, এটাকেই বলে তাকওয়া। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা, এটাই তাকওয়া। একেই বলে মুত্তাকি, একেই বলে মুত্তাকি। তো এখানে আল্লাহ তাআলা, আমি 10টা আয়াত পড়ছি, লম্বা ব্যাখ্যা করার জন্য না, শুধু তর্জমা বললেই বুঝবেন। এই 10 আয়াতে 29 পারা 77 নম্বর সূরা, সূরায়ে মুরসালাত, এই সূরার 10টি আয়াত। এর মধ্যে আল্লাহ তাআলা প্রথম বলছে, তোমরা যারা গুনাহ ছেড়ে দিবা, নেক আমলে অভ্যস্ত হবা, তাদের পুরস্কার বলছে। এরপরে দ্বিতীয় অংশে নাফরমান, পাপী, মিথ্যাবাদী, আল্লাহর অবাধ্য যারা হবা, তাদের প্রতিফল কি হবে সেটা বলছে, সেটা বলছে। এই তর্জমাটা শুনে তাইলে বুঝবেন, আপনি ফয়সালা নিবেন, আপনি অনুগত হবেন নাকি অবাধ্য হবেন, অনুগত নাকি অবাধ্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, তারা জান্নাতের ছায়াতেই থাকবে। ওয়া উয়ুন, এবং জান্নাতের ঝর্ণা বেষ্টিত নহরের মধ্যেই তারা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি মানে কি? মুত্তাকি মানে হলো গুনাহমুক্ত ব্যক্তি, মুত্তাকি মানে হলো আল্লাহর ইবাদতে অভ্যস্ত ব্যক্তি। এই দুইটা একসাথে হইতে হবে। চাচারা, এই কথা মনে রাখেন। এক হলো যে নামাজ পড়ে, তারে বলে নামাজি। যে রোজা রাখে, তাকে বলে রোজাদার। যে হজ করে, তারে বলে হাজি সাহেব। যে দান সদকা করে, তাকে বলে দানশীল। এটা হলো একটা আমল, একটা পরিচয়। কিন্তু এই লোকটা মুত্তাকি, এই লোকটা ফরহেজগার, এই লোকটা দিনদার, এই লোকটা আল্লাহওয়ালা, এইটা বলতে হইলে পুরা দিন মানা, সমস্ত হুকুম পালন করা, সমস্ত নিষেধ বর্জন করা, দুইটার সমন্বয় জরুরি। তাইলে বলবে মুত্তাকি, তাইলে বলবে দিনদার, তাইলে বলবে নেককার।
শুধু নামাজ পড়লে নেককার হয় না, শুধু রোজা রাখলে নেককার হয় না, শুধু হজ করলে নেককার হয় না, শুধু দান সদকা করলে নেককার হয় না। এটা একটা আমল। পুরা দিন মানলে, আল্লাহর যতগুলো হুকুম মানার চেষ্টা করা, যতগুলো নিষেধ তার থেকে বিরত থাকা, এই দুইটা মিললে এরপরে হয় মুত্তাকি, নেককার, আল্লাহওয়ালা, জান্নাতি। এখন আমি তো দেখছি আপনি আসরের নামাজ পড়ছেন, আমিও কই আপনি নামাজি, নামাজ পড়ছেন, আপনি যে এরপরে বিড়ি ধরাইলেন, কথা বোঝেন নাই? আমিও তো দেখছি আপনি আসরের নামাজ পড়ছেন, আমিও কই, আমি মানি, কিন্তু এরপরে তো আপনি চা দোয়ানে গিয়া রঙিন টেলিভিশনের সামনে বইলেন, এটা কি তা? আপনি যদি এখন আবার বেডির নাচ দেখেন, উলঙ্গ নর্তকীর নাচ দেখেন, নাটক সিনেমা দেখেন, আমি তো দেখছি আপনি নামাজ পড়লেন, এরপরে দিয়ে আবার দোকানে গিয়া এই জাগা 100 গ্রাম কম দিয়া 1 কেজি বেচালেন, মালটা 3 নম্বর, আপনি দিকন 1 নম্বর, কথা বুঝেন নাই? মালটা চায়নাও না, আপনি কোন জাপানি, এত বড় কাঁচা মিথ্যা কথা কেমনে বললেন? এই বাটফারি কার থেকে শিখলেন? কথা বলেন। তাইলে বুঝা গেল শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, এই 1টা 2টা 4টা যথেষ্ট না আখিরাতের জন্য। সমস্ত গুনাহ ছাড়তে হবে, সমস্ত হুকুম পালন করতে হবে। বলে আমি ফারমুনি, আমনে ফারমুননি, এটা আপনার যিনি বানাইছেন, যিনি হুকুম দিছেন, আপনারে ওই যোগ্যতা দিয়েই উনি আপনারে পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহর কসম, শরীয়তে এমন কোনো বিধান নাই যা বান্দা পারবে না অথচ আল্লাহ তাকে করতে বলছেন। এটা হতেই পারে না, এটা হইলে জুলুম হবে, আর আল্লাহ জুলুম করে না। আমার শরীরে এই যোগ্যতা নাই, আমার কোমরটাই বাঁকা হয় না, আমি তাল গাছের মতো সোজা, আপনি আমার এখন রুকু দিতাম, তাইলে না হয়তো জুলুম। আপনি কি তাল গাছের মতো সোজা? আপনার কোমর বাঁকা হয় না, আপনার কপাল নিচের দিকে যায় না, তো আপনি সেজদা দিবেন না কেন? এই ছেলেরা, বাবা বলো, প্রিয় সন্তান আমার, যুবক আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। প্রিয় ভাই, আমি তোমাদেরকে বলি, তোমরা যারা ক্ষুধার 365 দিনে 1 বছর কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো না, আমি স্পষ্ট বললাম, তুমি ফজরের নামাজ, এই নামাজের সেজদা, 5 ওয়াক্ত নামাজের সেজদা যাদের প্রতিনিয়ত ছুটে যায়, মনে রাখো তুমি মানুষের বাচ্চা না, তুমি মানুষের বাচ্চা না। যার কপালে সেজদা নাই তারে মানুষের বাচ্চা বলে না, ওই মানুষ না, ওই মানুষ না। যে কপালে সেজদা নাই ওইটা আপাদ মস্তক জানোয়ার, আপাদ মস্তক, এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু। আমি বললাম, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এই যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান। এর আগে তাকে শয়তান বলা হতো না। আপনারা আপনাকে হুজুর করে জিগায়, ফের ইবলিসের আগে পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল সে। যেদিন সেজদা দেয় নাই, যুবক শোনো, সেদিন থেকে আল্লাহ তাকে বলছে তুই আজকের থেকে শয়তান। এজন্য যে সেজদা দেয় না সে শয়তান, যার কপালে সেজদা নাই সে শয়তান। আল্লাহ তাআলা বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ফা ইন্নাকা রাজিম, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। কি অভিশপ্ত? রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত। আল্লাহ কোরআনে বলছে, এজন্য যার কপালে সেজদা নাই তুমি রাজিম, তুমি অভিশপ্ত। 3, আল্লাহ কোরআনে বলছে, ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। এজন্য নওজোয়ান, তোমরা যারা সেজদা দাও না, তোমাদের উপরে আল্লাহর লানত, খোদার গজব, খোদার লানত। আর আল্লাহর লানত নিয়ে সুখ হয় না বন্ধু। মানুষের বেডি চাইয়া সুখ নাই, আরেক বেটার বেডি চাও কিত্তা? হ্যাঁ, মোবাইলের নর্তকী দেখো কেন? বেসরম,
উলঙ্গ ছবি দেখো কেন বেহায়া? কার বেডি দেখো? এটা তোমার বেডি? তোমার বেডি এটা? হিন্দি সিনেমার নর্তকী দিয়ে তুমি কি করবা? রাস্তার বেহায়া ওই অসভ্য নারী দিয়ে তুমি কি করবা? ওইটার মধ্যে কিছু আসেনি? যা আছে তা তো দেখাইয়াই লাইছে সবাই। কথা বলেন না কেন? সিনেমার নর্তকীর আসেনি কিছু? হে তো যা আছে তা দেখাই রয়েছে, টাকা দিয়ে বেচাই লাইছে। তার হাসিতেও তো টাকা, তার শরীরেও তো টাকা, আগুন ছাড়া আর কি সেখানে? ওর আছেটা কি? চরিত্রহীন নারীর আছে কি? বেহায়া বেপর্দা নারীর আছেটা কি? সে তো তার জীবন যৌবন বিক্রি করে দিছে, সে তো তার জীবন যৌবন রাস্তাতে ছেড়ে দিছে, তো তার আর আছে কি? তারে আর কি পাইবা তুমি? এই জন্য বন্ধু, চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, আখলাক বরবাদ করো না। পৃথিবীতে মনে রাখো, তুমি নষ্ট হয়ে গেলে তোমার কথা কেউ মনে করবে না। কোন সুদখোরকে কেউ পছন্দ করে না, কোন ঘুষখোরকে কেউ পছন্দ করে না, কোন লম্পট মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এই সমস্ত নর্তকী, বেহায়া, বেপর্দা নারী, এগুলোকে সবাই উপভোগের নজরেই দেখে, প্রয়োজন ফুরায় গেলে ছুঁড়ে মারে, কেউ মনে রাখে না। রাবেয়া বসরির নাম শুনছেন আপনারা? আজ থেকে 1000 বছর আগে, 1200 বছর আগের নারী ছিল তিনি। কালো ছিলেন, নিগ্রু ছিলেন, কিন্তু আল্লাহকে রাজি করেছে, সেজদা দিয়ে মালিককে রাজি করেছে। আজকে 1200 বছর পরেও মুসলমান ইমানদার সারা পৃথিবীবাসীর কলিজার ভিতরে তার নাম আছে। কিন্তু এই 1200 বছরের ভিতরে কত সুন্দরী, রূপসী, কত নর্তকী, কত গাইয়া গেল, নাচ্চা গেল, মইরা কবরে চলে গেছে। আজ তাগর দিকে ফিররা কেউ থুতুও মারে না বেটা, থুতুও মারে না বেটা, থুতুও মারে না বেটা। কিন্তু রাবেয়া বসরি এখনো আছে, মরিয়ম এখনো আছে, হযরতে আসিয়া, সেই ফেরাউনের স্ত্রী যিনি ইমানদার ছিলেন, তার নাম আমরা জানি না? কত হাজার বছর আগে। ইমানদার লক্ষ বছরও হারায় না, আল্লাহকে যে রাজি করে সে 1000 বছরও হারায় না। আর নাফরমান অল্পতেই ছিন্ন ভিন্ন হয়েছে। গায়ের জোরে মর্যাদা আদায় করা যায় না। গায়ের জোরে 16 বছর মূর্তি দাঁড় করাইছিল, কিন্তু 16 বছরের মাথায় আবার সেই সন্তানরা, সব ছেলে পেলেরা এই মূর্তি টাইম না আশ্রাইয়া ফালাইছে। আল্লাহ দেখায় দিছে যে গায়ের জোরে মর্যাদা চাপানো যায় না। ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। ক্ষমতার দাপটে ইজ্জত হয় না, অহংকারে হয় না। এই জন্য আমি অনুরোধ করছি, আমার প্রিয় ছেলেরা, আমার বাবারা, আপনারা প্রত্যেকেই এই ফিকির করে, প্রত্যেকে গুনাহ ছেড়ে দেন। বাপ, গুনাহ ছেড়ে দেন। ছেলেরা, বাপ নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বাপ। আমি অনুরোধ করলাম, তোমরা জানো না কোরআন শরীফের একটা মূল নীতি আছে, কোরআনে আল্লাহর একটা মূল নীতি আছে। আল্লাহ তাআলা মানুষের অবস্থার পরিবর্তন করে। আল্লাহ কোরআনে বলছে, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমার এই কথাটা নওজোয়ান তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলছে, আমি অবস্থা মানুষের পরিবর্তন করি। মানুষের সব সময় সুখ যায় না, মানুষের সব দিন দুঃখ যায় না, মানুষ সারা দিন কাঁদেও না, মানুষ সারা বছর হাসেও না। ঠিক কিনা বলেন? অবস্থা বদলায় কিনা, পরিবর্তন হয় কিনা পৃথিবীতে? ঠিক আজকে 100 বছরের বেশি, সেই 1920 খ্রিস্টাব্দের দিকে উসমানী খেলাফত, সারা পৃথিবীব্যাপী মুসলিম খেলাফতের পতন হয়েছিল। তারপরে আজকে 100 বছরের বেশি সময় ধরে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, জুলুমের শিকার। সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমানের রক্ত ঝরতেছে। আজকে বহুদিন হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা এই নতুন শতাব্দীর সূচনাতে 100 বছর একটা মুসলিম আমরা নির্যাতিত, মজলুম, জুলুমের শিকার। কিন্তু আল্লাহ তাআলা নতুন করে, মনে রাখবেন, আফগানিস্তানে ইসলামের পতাকা উঠছে কিনা, সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে কিনা, বাংলাদেশে মজলুমের বিজয় হয়েছে কিনা, কথা বলেন। এই সারা পৃথিবীতে নতুন করে কালেমার বিজয় হচ্ছে, পতাকা উঠছে, শুরু হয়েছে। তার মানে এটা স্পষ্ট
এইবার অবস্থার পরিবর্তন এবার যখনই হবে, এবারের পরিবর্তন ইসলামের বিজয় ইনশাআল্লাহ, কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইমানের বিজয় হবে। দেখো তোমরা অতএব এটা মনে রাখো, ছেলেরা মনে রাখো, ফালতু চরিত্রহীন লম্পট এই নারী, ছবি, নর্তকী, মোবাইলের উলঙ্গ দৃশ্য এগুলো থাকবে না। এই মানসিকতা, এই মানুষগুলোকে দিয়া কেউ বুট বাদাম বেচতো কাজে লাগাবে না। আমি বলবো মনে রাখো, এটা থাকতো না। এই ফেসবুকের আব্বাও থাকবে না, ইউটিউবের আব্বাও থাকতো না। ইসলাম থাকবে, কোরআন থাকবে, সেজদা থাকবে। মনে রাখো, এই প্রযুক্তি থাকবে না। ফিতাওয়ালা ক্যাসেট আমরা আগে দেখছি, আমরা ছোটবেলায়, কখন আসেনি এগুলো, নাই। আমরা দেখছি না চাচারা, আপনারা দেখছেন না? চ্যাপ্টা চ্যাপ্টা সিডি ক্যাসেট, সিডি এরকম পাতলা পাতলা গোল গোল বড় বড় ইডি আসিল না চাচা? কই ইডি কই, এগুলো দেন নাই। টেলিগ্রাফ কই, ল্যান্ড ফোন, টেলিফোন কই, এগুলোর প্রচলন এখন কোথায়? গ্রামোফোন যেটা রেডিও, টেন্ডেস্টার কই, টেন্ডেস্টার কই, এখন রেডিও আসেনি, এখন চলেনি, এগুলো চলে না। ডাক টিকেটের, ডাক পিয়নের চিঠি কই, এগুলোর প্রচলন আসেনি এখন। তাহলে আমার বয়স তো 230, জানেন না, 250 বছর বয়স। তো আমি তো 250 বছর আগের মানুষ নাকি? আমার বয়স 44, 43 শেষ হয়েছে, 44 এখন। তাহলে আমার এই 44 বছরের বয়সে আমি এত কিছু দেখলাম, এখন নাই। তো তোমাদের আগামী 30 বছরের ব্যবধানে মনে রাখো, তোমাদের বর্তমানের অসংখ্য প্রযুক্তিও থাকবে না। কথা বুঝছো না কেন? তোমগা আমলেরটি যাইতো না, আমগুড়ি গেছে গা কেন? ঘটনাটা কি? তাহলে এগুলো থাকবে না। এগুলোর মুহে পইরা তোমার আখেরাত নষ্ট করো না। আগামীর সময়টা মাহাদির সময়, ইনশাআল্লাহ পৃথিবীতে বিজয়ের সময় ইমানের। এই জন্য আমি অনুরোধ করছি, প্রিয় ভাই আমার, বাপ আমার, গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই শেষ করছি, আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আমার গুনাহমুক্ত বান্দা, আমার আদেশ হুকুম পালনকারী মুত্তাকি বান্দা জান্নাতের ছায়াতে থাকবে, জান্নাতের নহর বেষ্টিত থাকবে। ওয়াফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, এবং তার পছন্দ মাফিক ফল ফলাদি জান্নাতে তাকে আপ্যায়ন করানো হবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলে, তোমরা যে যা নেক আমল করেছো, জান্নাতে তার প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ বলবেন, বান্দা আমার এই বিস্তীর্ণ জান্নাত নিশ্চিন্তে আরামে খাও, পান করো, উপভোগ করো। অতএব নেককারের পুরস্কার আখিরাতে মিলবেই। আজকের সেজদা, আজকের গোলামি, আজকের ইমানের পুরস্কার মিলেই যাবে। এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি, আমাদের জিন্দিগি আমাদের আখিরাতের আলোকেই আমরা গড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলেন। বাবারা আমার, আমি অনুরোধ করি, আপনারা আপনাদের স্ত্রীদেরকে নামাজের প্রতি যত্নবান হন, আপনাদের মেয়েদের, বউদের পর্দার প্রতি যত্নবান হন। আপনাদের ছেলেরা যারা মুসলমানের ঘরে ঘুমাইয়া 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন সন্তান রাইখা কবরে যাইয়েন না বাপ। এমন নাফরমান সন্তান, এমন অসভ্য সন্তান, এ আপনার বরবাদ করে দিবে, এ নিজেও বরবাদ, এর আখেরাত, আপনার আখেরাতও বরবাদ করে দিবে। এই জন্য বেনামাজি সন্তান রাইখা কবরে যাইয়েন না। সন্তানের পায়ে ধরেন, সন্তানের বুকে জড়ায়া ধরেন, সন্তানের সামনে প্রয়োজনে বাপ হিসাবে কাঁদেন, চোখের পানি ফেলেন। নবী তার চাচা আবু তালেবের সামনে কাঁদছে না? কাঁদছে কিনা বলেন না? হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে নৌকাতে উঠাবার জন্য ওই তুফানের সময় কাঁদছে না? চেষ্টা করছে না? আপনিও কাঁদেন, আপনি কাঁদেন, আল্লাহর জন্য কাঁদেন। বাপ তোর নামাজ, ছেলেকে বলেন, বাবা তোর নামাজ তোর দরকার, তোর আখেরাত বরবাদ হয়ে যাবে। সারা রাত কেমনে উলঙ্গ ছবি দেখো, সারা রাত কেমনে নর্তকীর ছবি দেখো, সারাদিন কেমনে অসৎ বন্ধুদের সাথে আড্ডা দাও, এটা কিভাবে সম্ভব? বাবা তোমরা মুসলমানের যুবক, তোমরা যদি আগামীর ইসলামের জন্য এগিয়ে না আসো, ইসলামের জন্য লড়বে কে?
আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে কে বলো বাবা? তাহলে নামাজ ছাড়া, সেজদা ছাড়া, আল্লাহর বন্দিগি ছাড়া, গুনাহ থেকে মুক্ত হওয়া ছাড়া পারবা না। স্লোগান দেওয়া আর বাস্তবতা এক কথা না। স্লোগান দেওয়া সহজ, স্লোগান আর বাস্তবতার যুদ্ধ এক কথা না, এক কথা না। এজন্য ময়দানে টিকতে হলে, ইমানের বিজয় করতে হলে, ইসলামের পতাকা উড়াইতে হলে সেজদাওয়ালা হইতে হবে, গুনাহ থেকে মুক্ত হইতে হবে। এই জন্য আমি সর্বশেষ কিশোর, তরুণ, নওজোয়ান, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা ইনশাআল্লাহ গুনাহ মুক্ত জীবন গড়বা। এই মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে নিজেদেরকে বাঁচাও এবং 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করো। এই নিয়ত করে, বয়স করা না, 30-এর নিচে যাদের বয়স, তোমরা এই নিয়ত করে দাঁড়াও, দাঁড়াও ইনশাআল্লাহ। বয়স করা না, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। বসো, তোমরা নিয়ত করে দাঁড়াইলা, ধোঁকা দিও না, মস্কারি করো না। মনে রাখো, আল্লাহর সাথে ঠাট্টা করতে নাই, আল্লাহর সাথে ঠাট্টা করতে নাই, ইসলামের সাথে তুচ্ছতাচ্ছিল্য করতে নাই। এটা মনে রাখো। এটা আল্লাহর কথা বলছি তোমারে আমি আমগো বাইর যাওনের লেখা খাড় করাইছি না। কথা বোঝেন নাই? আমি কি তোমারে বলছি যে আমার সাথে কারা কারা চাইবা কুমিল্লা, এর জন্য দাঁড় করাইছিলাম না? আল্লাহর জন্য, আখিরাতের জন্য দাঁড় করাইছি। এই জন্য আল্লাহর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে ঠাট্টা মস্কারি করতে নাই, তাইলে কুফরি হবে, ক্ষতি হবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি, নিয়ত করি, হিম্মত করি। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।